শনিবার সকাল, শহরের ব্যস্ততা যেন আজ একটু ছুটি নিয়েছে। বাইক নিয়ে বের হয়ে গেলাম। কোনো তাড়া নেই, কোনো হর্নের যুদ্ধ নেই। রাস্তা, বাতাস আর প্রকৃতির সাথে একটু সময় কাটানো। ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল জীবনটা আসলে এতটাও ব্যস্ত না। আমরা নিজেরাই হয়তো বেশি ব্যস্ত বানিয়ে ফেলি। চারপাশে সবুজ গাছপালা, ওপরে নীল আকাশ আর সেই সকালের ঠান্ডা বাতাস। বাইক চালানোর সাথে সাথে মনে হচ্ছিল প্রকৃতির গা ছুঁয়ে আমি চলে যাচ্ছি। যেতে যেতে কিছু জিনিস দেখলাম। সবুজ গাছপালা, নদী-নালায় পূর্ণ এই জায়গাটি নতুন বিল্ডিং, নতুন রাস্তা, নতুন স্থাপনা দিয়ে প্রতিস্থাপন হয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে, নতুন কিছু তৈরি হচ্ছে, এটা ভালো। যাই হোক, আজকে সকালের দৃশ্যটা ছিল সুন্দর। প্রকৃতির সাথে কথা বলা হলো। মনে হলো মাঝে মাঝে গন্তব্যের থেকে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করাটাও বেশি দরকার। জাভান, তুমি কি খাও? কতটা কাঁঠাল? গাজীপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী কাঁঠাল। গাজীপুর বিখ্যাত কিসের জন্য? কাঁঠালের জন্য। আনারস, কলা, এই যে সুন্দর আনারস, ফ্রেশ আনারস বাড়ির গাছের। আজকে সকালে আব্বু আর ছোটো ভাইকে নিয়ে বাইকে বের হলাম। গন্তব্য হচ্ছে রুনিফুবির বাসা। আসলে উদ্দেশ্য খুব সিরিয়াস একটা উদ্দেশ্য ছিল না। আসলে শ্রীপুরের বিখ্যাত কাঁঠাল খেতে গিয়েছিলাম। কাঁঠালের জন্য তো সকালে বের হওয়া শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু কিছু খাবার আসলে খাবার না, এর সাথে অনুভূতিও জড়িয়ে থাকে। যাওয়ার পথে বাইক চালানো হলো, রাস্তা উপভোগ করা হলো, আর গিয়ে শুরু হলো আসল মিশন। দুই জাতের কাঁঠাল খেলাম। মনে হলো কাঁঠাল খেতে খেতে মানুষ আসলে কতটা সুখী হতে পারে এটা বুঝতে হলে এক আসতেই হবে। তারপর ছোটো বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম। বড় ফুপি আসলো, স্বামী ফুপি আসলো। দিনটা এমনিতেই সুন্দর ছিল। সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল যখন 10তলার ছাদ থেকে গাজীপুরের দৃশ্যটা আমাদের চোখের সামনে পড়লো। যেহেতু 10তলার ছাদ, বিশাল উঁচু জায়গা থেকে পুরো গাজীপুরের প্রকৃতির অবস্থা কি বাস্তবতা বোঝা যায়, হালকা পাতলা বোঝা যায়। নতুন নতুন বিল্ডিং হচ্ছে, অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে অলরেডি, আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে। যেই জায়গাগুলো আগে গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল, এখন সেই জায়গাগুলো বিল্ডিং দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কিছু জায়গা এখনও ফাঁকা দেখা যায়, কিন্তু এই জায়গাগুলো খুব দ্রুতই যে পরিপূর্ণ হয়ে যাবে বিল্ডিং দিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, হয়তো কয়েক বছর পর এই জায়গাগুলো আর এইভাবে দেখতে পারবো না, তাই কিছু ফ্রেমবন্দি করে রাখলাম যাতে এই মুহূর্তগুলো স্মৃতিতে থেকে যায়।